এইচএসসির বাকি 2 মাসেরও কম, রুটিন প্রকাশ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার সন্নিকটে আসলেও রুটিন কেন প্রকাশিত হচ্ছে না, রুটিন কবে প্রকাশিত হবে, পরীক্ষা কবে থেকে শুরু হবে, এ বিষয়ে স্পষ্ট তথ্য জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর 2 মাস আগে পূর্ণাঙ্গ সময়সূচি বা রুটিন প্রকাশ করে থাকে শিক্ষা বোর্ডগুলো। এবছর 7 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। সেই হিসেবে পরীক্ষা শুরুর মাত্র 2 মাসেরও কম সময় বাকি, অথচ এখনও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়নি। এই নিয়ে ক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা। তারা অতি দ্রুত পূর্ণাঙ্গ রুটিন প্রকাশের দাবি জানিয়েছেন, তা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। শিক্ষা বোর্ডগুলো বলছে তারা পূর্ণাঙ্গ রুটিন করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন না দেওয়ায় তা প্রকাশ করতে পারছে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি শিক্ষামন্ত্রীর বিবেচনাধীন রয়েছে। জানা গেছে, গত 30 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় আগামী 7 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনই বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে দেওয়া হয়, তাতে অনুমোদন করেন শিক্ষামন্ত্রী। সেদিন জানানো হয়েছিল শিগগিরই পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে। তবে 16 দিন পার হলেও রুটিন পাননি পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের অভিযোগ, এবার তাদের প্রস্তুতির জন্য কম সময় দেওয়া হয়েছে। দেরিতে ক্লাস শুরু হলেও আগেভাগেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তার উপর পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ না করায় তারা বুঝতে পারছেন না কোন পরীক্ষার আগে কতদিন ছুটি থাকছে। এতে প্রস্তুতির উপর প্রভাব পড়ছে। ঢাকা ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় 1 সপ্তাহ আগে 11টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে 1 সপ্তাহেও তা অনুমোদন হয়নি। ফলে শিক্ষা বোর্ডগুলো তাদের রুটিন প্রকাশ করতে পারছে না। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার, তিনি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক। অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে যথাসময়ে রুটিন প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রীর বিবেচনাধীন রয়েছে, তিনি যখন বলবেন তখন এটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে জানতে পারলাম যে শিক্ষা বোর্ডগুলো ইতিমধ্যেই রুটিন প্রস্তুত করেছে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। 1 সপ্তাহ পরে রয়েছে, তবুও এর অনুমোদন মিলছে না। যদি যথাসময়ে অনুমোদন মিলতো তাহলে 2 মাস আগেই রুটিন প্রকাশ করা সম্ভব হতো, অর্থাৎ পরীক্ষা শুরুর 2 মাস আগেই পরীক্ষার্থীরা রুটিন পেয়ে যেত। এখন 1 সপ্তাহ পার হয়ে গেছে, পরীক্ষা আরও সন্নিকটে চলে আসতেছে। কখন চূড়ান্ত হবে, কখন অনুমোদন মিলবে, কখন প্রকাশিত হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। তবে যেহেতু 7 জুন পরীক্ষা শুরু হবে, সেটা ধরেই রুটিন প্রস্তুত করা হয়েছে। তার মানে রুটিনে কিন্তু 7 তারিখ থেকেই বা 7 জুন থেকেই পরীক্ষা শুরু হচ্ছে। এই রুটিন যদি অনুমোদন হয় তাহলে তোমাদের পরীক্ষা 7 জুন থেকেই শুরু হবে। আর যদি অনুমোদনের বিলম্বের কারণে আবারও নতুন করে রুটিন প্রস্তুত করা হয়, সেই ক্ষেত্রে পরীক্ষা পেছানো হতে পারে। সো এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।